নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 এবং সঙ্গে রয়েছি বিনয়। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্স থেকে হোমগার্ড নিয়োগ চলতেছে 500 সিটের। এটা আবার কলকাতা পুলিশে। তো সিভিক ভলেন্টিয়ার্সরা এখানে 10% ছাড় পাবে। সিভিক ভলেন্টিয়ার্সরা কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষায় 10-20% তো ছাড় পাবেই। তার সাথে সাথে যে হোমগার্ড নিয়োগ হচ্ছে এখানেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা 10% ছাড় পাবে। তাহলে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। 500 হোমগার্ড নিয়োগের মধ্যে মোটামুটি অনেক সিভিক ভলান্টিয়ার্স সে হোমগার্ডে ঢুকতে পারবে। অনেক সিভিক ভলান্টিয়ার্সের সুযোগ হবে হোমগার্ডে ঢোকার। এরকমভাবে আস্তে আস্তে প্রত্যেকটা থানায় হোমগার্ড নেবে। একসাথে এতগুলা পরিবর্তন করা সম্ভব না। সেই কারণে এখন কলকাতায় শুরু হয়েছে, আগামীতে হয়তো ব্যারাকপুরে শুরু হবে, তারপরে হয়তো শিলিগুড়িতে শুরু হবে, এরপরে হয়তো মালদায় শুরু করবে। এরকম করতে করতে সিভিক ভলান্টিয়ার্সদের সিভিক থেকে হোমগার্ডে পরিণত করবে। তবে হ্যাঁ, সিভিক থেকে হোমগার্ডে নিবে বলে আপনারা সেই আশায় বসে থাকবেন না। আপনারা যে ডাব্লিউবিপি এক্সাম দেওয়ার জন্য ফর্মটি ফিল আপ করেছেন, তার জন্য আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনাটা একদিনে করলে হবে না, যেহেতু পরীক্ষা আপনাদের সামনে আছে। অতএব আপনাকে অনেক আগে থেকেই সেটা প্রিপারেশন নিতে হবে। এখানে অনেক সাবজেক্ট রয়েছে, একদিনে পড়লে সেটা সম্ভব না শেষ করা। সেই কারণে আপনাদের পড়াশোনাটা তবু চালিয়ে যেতে হবে। যদি সিভিক থেকে হোমগার্ড নিয়ে নেয় হঠাৎ, তো নিয়ে নেবে, এতে আপনাদের কোনো অসুবিধা নেই এবং পড়াশোনা করে থাকলে আপনার কোনো কিছু তো ক্ষতি নেই, আপনার জ্ঞান বাড়বে। জ্ঞান বাড়লে অসুবিধা কী? জ্ঞান যদি বাড়ে তাহলে আপনার অসুবিধা কী? যাদের বয়স আছে, শারীরিক দিক দিয়ে, ফিজিক্যালি দিক থেকে ভালো আছে, ওরা কনস্টেবলে ঢুকবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারলে। আর যাদের বয়স নাই তারা হোমগার্ডে থাকবে। কিন্তু যেহেতু রাজ্য সরকার বলেছে যে সিভিক ভলান্টিয়ার্সদের ট্রেনিং দিয়ে হোমগার্ড করলে কীরকম হয়, তাহলে হবে, আস্তে আস্তে হবে। কারণ রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী আছে, কোনো সময় যেটা বলে ওটা করে দেয়। তো যদি করে দেয় তাহলে খুব ভালো আপনাদের জন্য। আর যদি হয়ে থাকে, আপনারা এই নীলকণ্ঠ 2 চ্যানেলে সব আপডেট পাবেন। আর এরকম আপডেটগুলো যদি আপনারা কন্টিনিউ পেতে চান, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর অন্যান্য চ্যানেল, তারপর নিউজ পেপার, খবরের কাগজে আপনারা জানতে পারবেন, তবে ওটা দেরিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি রাখেন, তাহলে আপনারা খুব শীঘ্রই আপনার ডিসপ্লেতে সেই ভিডিওটা ফুটে উঠবে এবং আপনাদের চোখে পড়বে, আপনারা দেখতে পারবেন। অতএব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি কিছু বলবো না, কিছু মতামত থাকলে কমেন্টে লিখবেন। আপনার দিনটি শুভ হোক। সাবস্ক্রাইব প্লিজ।